পোর্ট অফ স্পেনে জহির খানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা, লর্ডসে সেঞ্চুরি করে লাফিয়ে ওঠে অনার বোর্ডে নাম তোলার ইঙ্গিত করা, কিংবা এশিয়া কাপে টানা 450 করে 4 আঙ্গুল দেখানোর মতো বাংলাদেশ ক্রিকেটের অনেক আইকনিক মুহূর্তের জন্ম দিয়েছেন তামিম ইকবাল। দেশের সফলতম ব্যাটসম্যানের খেতাব নিয়ে প্রায় 1 দশক খেলেছেন এই বাঁহাতি ওপেনার। গত 10 জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। বিদায় নিলেও তার দীর্ঘ 17 বছরের ক্রিকেট ক্যারিয়ার রেকর্ড ও কীর্তিতে ভরপুর, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসরের ঘোষণা দেওয়া এই মানুষটার গর্ব করে বলার মতো বহু কীর্তি রয়েছে। 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, বিশ্বকাপের বছর। দেশের মানুষের কাছে প্রিয় হয়ে ওঠাও সেই বছরই। ক্রিকেটের পরাশক্তিদের সামনে ভয় ডরহীন হয়ে দাঁড়িয়ে পড়া ছেলেটাই আমাদের তামিম। বিশ্বকাপের মঞ্চে ভারতের জহির খানকে উড়িয়ে মারা সেই ছক্কাটি দেখে থাকলে আপনার নিশ্চয়ই মনে আছে, কি আত্মবিশ্বাস! সেটাই হয়ে গেল তামিম ইকবালের ট্রেডমার্ক। দেশসেরা এই ব্যাটসম্যান 1989 সালের 20 মার্চ চট্টগ্রামের কাজীর দেউরিতে বিখ্যাত খান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম মোহাম্মদ তামিম ইকবাল খান। ছোট থেকেই দুরন্ত প্রকৃতির এই ছেলেটি পড়ালেখায় খুব বেশি ভালো ছিলেন না। কারণটা এই ক্রিকেট। মূলত খুব ছোট থেকেই তিনি ক্রিকেটের সাথে বেশ পরিচিত। তার বাবা ইকবাল খান ও মা নুসরাত ইকবাল। তার বাবা ছিলেন 70-80 দশকের নামি দামি একজন খেলোয়াড়। তিনি একাধারে ক্রিকেট এবং ফুটবল দুটোর সাথেই সম্পৃক্ত ছিলেন। অন্যদিকে তামিমের চাচা আকরাম খান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বড় ভাই নাফিস ইকবালও বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার। মোট কথা, তাদের পুরো পরিবারই বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ব্যাট বলের সাথে বেড়ে ওঠা এই তামিম ইকবাল 2005 সালে মাত্র 16 বছর বয়সেই চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার সুযোগ পান। সেখান থেকেই তার ক্রিকেট ক্যারিয়ারের সূচনা হয়। বিভাগীয় প্রথম শ্রেণীর ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সেই বছরই তিনি অনূর্ধ্ব 19 দলের আফ্রো এশিয়া কাপ টুর্নামেন্টে ডাক পান। দলের সুযোগ পেয়ে তিনি 18, 42, 60 এবং 61 রানে অপরাজিত থেকে দারুণ একটি টুর্নামেন্ট শেষ করেন। সেই একই বছরের শেষ দিকে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দল ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসে। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 73টি বল মোকাবেলা করে 13টি 4 ও 6টি ছক্কা হাঁকিয়ে 112 রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন, যা তাকে আলোচনায় আনতে বাধ্য করেছে। অনূর্ধ্ব 19 দলে অসাধারণ পারফরম্যান্সের কারণে অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলে ডাক পান তামিম ইকবাল। 2007 সালের 9 ফেব্রুয়ারি জিম্বাবুয়ের মাটিতে হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে সিরিজের চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের জাতীয় দলের 83তম সদস্য হিসেবে তামিম ইকবালের অভিষেক হয়। এই ম্যাচের মাধ্যমেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সূচনা হয়। এই ম্যাচে তিনি সেভাবে জ্বলে উঠতে পারেননি। তামিম ইকবালের অর্জন, রেকর্ড ও কীর্তি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে 3 সংস্করণেই সেঞ্চুরি করা প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্যাটার তামিম। 2016 সালে টি-20 বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরির পর এই কীর্তি করেন তিনি। টি-20তে তিনি ছাড়া বাংলাদেশের আর কেউ এখনও সেঞ্চুরি পাননি। 3 সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে 15,000 রান করেন তিনি। তার ক্যারিয়ার থামল 15,192 রানে। তাকে অবশ্য ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম। মুশফিকের রান 15,300। 3 সংস্করণ মিলিয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ 25 সেঞ্চুরি তামিমের। ওয়ানডেতে তিনি বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। 243 ম্যাচ খেলে করেছেন 8,357 রান। তারপরেই আছেন মুশফিক, যার রান সংখ্যা 7,793। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড তামিমের 103টি, সর্বোচ্চ মাহমুদুল্লাহর 160টি। তামিম অবশ্য সবার আগে 100টি ছক্কা মারেন। 3 সংস্করণ মিলিয়েও বাংলাদেশিদের মধ্যে ছক্কার রেকর্ডে দ্বিতীয় তামিম, 188টি। সেখানেও মাহমুদুল্লাহ সবার উপরে 208টি। ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি রেকর্ড তামিমের। 2008 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে 19 বছর 2 দিনে সেঞ্চুরি করেন তামিম। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিক 150 ছাড়ানো ইনিংস আছে শুধুমাত্র তার। 2009 সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার 154 রান করে দেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছিলেন। 11 বছর রেকর্ড অক্ষুণ্ণ রাখার পর 2020 সালে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেন 158 রানের ইনিংস। পরের ম্যাচেই অবশ্য লিটন দাস 176 রানের ইনিংস খেলে তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন। টেস্টে ইমরুল কায়েসের সঙ্গে 312 রানের উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েন তামিম, যা এখনও বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬ বার ০ রানে আউটের বিব্রতকর রেকর্ডও তার। ওয়ানডেতে বাংলাদেশকে ৩৭ ম্যাচে নেতৃত্ব দেন তামিম। এর মধ্যে ২১ জয় নিয়ে তার সাফল্যের হার ৬০%। বাংলাদেশি অধিনায়কদের মধ্যে যা এখনও সেরা। উইকেট কিপার ছাড়া বাংলাদেশের হয়ে ৩ সংস্করণে ৪ জন ফিল্ডার নিয়েছেন ১০০রও বেশি ক্যাচ। তার একজন তামিম। তামিমের ক্যাচ সংখ্যা ১০৬টি, সৌম্য সরকার ১১২টি, সাকিব আল হাসান ১২০টি এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১৭২টি। ২০১৩ সালের ২২শে জুন বিয়ের পিঁড়িতে বসেন তামিম। তামিমের জীবনসঙ্গিনী তার দীর্ঘদিনের প্রেমিকা আয়েশা সিদ্দিকা। মালয়েশিয়ার সানোয়ে বিশ্ববিদ্যালয় থেকে MBA করা আয়েশা চট্টগ্রামের আগ্রাবাদের মোহাম্মদ ইয়াসিন ও মমতাজ বেগমের কনিষ্ঠ কন্যা। তামিম ইকবাল এখন শুধুই অতীত, তবে তিনি থাকবেন অর্জনে এবং গর্জনে। তিনি যা কিছু অর্জন করেছেন আর যা দিয়েছেন বাংলার ক্রিকেটকে, তা হয়তো সারা জীবনই মানুষের মনে খোদাই করা থাকবে।